বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ ও শান্তি সম্প্রীতির বার্তা তারাপীঠে ডক্টর স্বপন দত্ত বাউলদের। বাংলাদেশে হিন্দুদের ওপর সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করলেন বীরভূম জেলায় তারাপীঠে ডক্টর স্বপন দত্ত বাউল। প্রতিবাদের পাশাপাশি বাংলাদেশে শান্তি সম্প্রীতি রক্ষা করে আবার সোনার বাংলা গড়ার বার্তা দিলেন। শান্তির দূত সম্মানিত ডক্টর স্বপন দত্ত বাউল এর আগে কলকাতার রাজপথে, অযোধ্যার রাম মন্দিরে, পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি বুধবার রামপুরহাট থেকে তারাপীঠ পর্যন্ত এবং তারাপীঠ মন্দির মোড়ে মহাশ্মশানে প্রতিবাদী বাউল গানে সরব হলেন। হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করতে নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে হিন্দুদের, সংখ্যালঘুদের, সাধু সন্তদের, সন্ন্যাসীদের রক্ষা করতে এমন মহৎ উদ্যোগ দেখে তারাপীঠে আগত ভক্তবৃন্দ, সাধু সন্ত, সন্ন্যাসীরা রাষ্ট্রপতির প্রশংসিত আশীর্বাদ ধন্য উপহার স্বরূপ পুরস্কার প্রাপ্ত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউলকে আশীর্বাদ করলেন। বাংলাদেশ বন্ধ করো, সংখ্যালঘুদের উপর নির্যাতন ওগো বাংলাদেশ সরকার বন্ধ করো, শান্তি সম্প্রীতি রক্ষা করে আবার সোনার বাংলা গঠন করো, শান্তি সম্প্রীতি রক্ষা করে আবার সোনার বাংলা গঠন করো। হিন্দুদের উপর অত্যাচার বাংলাদেশ বন্ধ করো, সংখ্যালঘুদের উপর নির্যাতন ওগো বাংলাদেশ সরকার বন্ধ করো, শান্তি সম্প্রীতি রক্ষা করে আবার সোনার বাংলা গঠন করো, শান্তি সম্প্রীতি রক্ষা করে আবার সোনার বাংলা গঠন করো। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, বাংলাদেশ কি ভুলে গেছো কাজী নজরুল ইসলামের গান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, বাংলাদেশ কি ভুলে গেছো কাজী নজরুল ইসলামের গান। শান্তি সম্প্রীতি রক্ষা করে, শান্তি সম্প্রীতি রক্ষা করে বাংলাদেশ আবার নতুন বাংলা গঠন করো, শান্তি সম্প্রীতি রক্ষা করে বাংলাদেশ আবার সোনার বাংলা গঠন করো। ধর্মাধর্মের ভেদাভেদ বন্ধ করতে হবে, জাত পাতের গোড়ামি মুছে ফেলতে হবে, ধর্মাধর্মের ভেদাভেদ বন্ধ করতে হবে, জাত পাতের গোড়ামি মুছে ফেলতে হবে। মানব ধর্মই পরম ধর্ম, ওরে মানব ধর্মই পরম ধর্ম, তোমাদের মনে রাখতে হবে। মোরা একই বৃন্তে দুটি কুসুম, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, বাংলাদেশ কি ভুলে গেছো কাজী নজরুল ইসলামের গান। বাংলাদেশ কি ভুলে গেছো কাজী নজরুল ইসলামের গান। প্রেম আনন্দে ভেসে যাব, প্রেম সাগরে ডুবে যাব, প্রেম আনন্দে ভেসে যাব। দেখুন, আপনারা সকলেই জানেন বাংলাদেশে এখন যে সরকার রয়েছেন সেই সরকার হিন্দু নিধন করছেন, হিন্দুদের উপর অকথ্য অত্যাচার, হিন্দুদের নির্যাতন করা হচ্ছে, বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে, মারা হচ্ছে। তো বাংলাদেশ আর ভারতবর্ষ তো আমাদের একটাই ছিল। আমাদের ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী বাংলাদেশকে স্বাধীনতা সাহায্য করেছিল, বাংলাদেশের বঙ্গবন্ধু একদিন স্বাধীনতা এনেছিল। আমি দেখলাম বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, সকলকে অপমান করা হচ্ছে। এইভাবে যদি হিন্দু নিধন হয় বাংলাদেশে, তাহলে হিন্দুরা কোথায় যাবে? তাই আমি সারা রাজ্যের জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি, বাংলাদেশের উদ্দেশ্যে আমি বক্তব্য দিচ্ছি, গান গাইছি, যে বাংলাদেশ সরকারকে বলছি আপনারা হিন্দুদের উপর অত্যাচার করবেন না, হিন্দু নিধন করবেন না, হিন্দুদের নির্যাতন করবেন না। সংখ্যালঘু বাংলার ওখানে রয়েছে, কারোর উপর অত্যাচার না করে মানুষকে ভালোবাসুন। মানুষকে ভালোবাসলেই আপনারা ঈশ্বরকে লাভ করতে পারবেন। জাতপাত ধর্ম ভুলে যান, জাতপাতের গোড়ামি ভুলে যান, ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে মানুষকে ভালোবেসে শান্তি সম্প্রীতি বজায় রেখে আপনারা বাংলাদেশে আবার সোনার বাংলা গড়ে তুলুন। বাংলাদেশ তো সোনার বাংলায় হয়েছিল, আপনারা কিন্তু এখন
হিন্দু নিধন বন্ধ করে, সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করে, মারামারি কাটাকাটি খুনোখুনি হানাহানি। আপনি সব জায়গায় গিয়ে অর্থ না নিয়ে গান করছেন, হ্যাঁ। কি কারণে? কি কারণ, আমি 45 বছর ধরে করে যাচ্ছি। আমার বাউল গানকে আমি বেছে নিয়েছি। আমি লালন ফকিরের আদর্শে অনুপ্রাণিত। বাংলাদেশের কুষ্টিয়াতে আমি লালন মাঝের সরকারিভাবে সম্মানিত, আমি রাষ্ট্রপতির কাছেও সম্মান পেয়েছি। তা আমার কাজ হচ্ছে যে গানটা আমি গাইবো, কারো কাছে কিছু না নিয়ে মানুষের সেবায় অর্পণ করব, সমাজকে সচেতন করব, কুসংস্কার কুপথা দূরীকরণ করবো। অর্থ না নিয়ে আপনি কিভাবে? আমি টেনে টেনে ভিক্ষা করি, বাসে বাসে ভিক্ষা করি, ভাড়া জোগাড় করি, কেউ ভাইরা আমায় খাবার দেয়। আমার সংসার চালানোর জন্য আমি ছবি আঁকা, তবলা, গান শেখাই। কোনো রকম আমার 9 জনকে নিয়ে কোনো রকম সংসার চলে। আমি কোনো চাকরি পাইনি, আমি অ্যাকাউন্টেন্সি অনার্স। মাটির ঘর, আমার দালান হয়নি, ঘরে জলও দেয় নেই। 85 বছরের বৃদ্ধ মা এখনও রয়েছে। ছবি আঁকা, তবলা, গান শিখি, যা পাই ছেলেমেয়েরা দেয়, তাও গরিব দুঃখীদের বিনা পয়সায় আমি শেখাই। তো আমি এই যে গান গাইছি, আমার বহুমুখী প্রতিভা বাউল গান, এটাকে আমি নিঃস্বার্থ হয়ে বেছে নিয়েছি। কারণ আমার উদ্দেশ্যই সমাজকে সচেতন করা। সেখানে কোনো পয়সা নেবো না, তা খেতে পেলাম আর না পেলাম, পয়সা পেলাম আর না পেলাম, আমি যেন সারা জীবন এইভাবে কাজ করতে পারি। অনেকেই আপনাকে ভালোবাসছে। হ্যাঁ, প্রত্যেকেই ভালোবাসে। তারাপীঠের আজকে মন্দির চত্বরে বহুদিন আসছি, আজকে এসে সকলে ভালোবাসা পেলাম। দেশ বিদেশ আমাকে ভালোবাসে। তা আমি চাইছি সকলের ভালোবাসায় সুস্থ সুরক্ষিত হয়ে যেন আমি এভাবে গান করে যেতে পারি। আপনার নাম? আমার নাম ডক্টর স্বপন দত্ত বাউল, পূর্ব বর্ধমান। তারাপীঠে কি বলবেন এই নিয়ে? শিল্পীর জন্য উনি কোনো পয়সা নিয়ে গান করছে না। উনি সব জায়গায় ঘুরে, বর্ধমান থেকে পায়ে হেঁটে পরিক্রমা করে সব জায়গায় আমাদের সনাতন ধর্মের প্রচার করছে, হিন্দুত্বর প্রচার করছে, সাধু সন্তর প্রচার করছে, আমাদের ভারতবাসীর প্রচার করছে, আমরা হিন্দুত্ব তার প্রচার করছে। তার জন্যে গান করছে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারাপীঠ শ্মশান কমিটির তরফ থেকে, আমাদের দাদাদের তরফ থেকে, সাধু সন্তর তরফ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। জয় মা তারা।